হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। কেমন আছো তোমরা? এখন আমরা কথা বলবো হচ্ছে ডোয়ানি জনসন এবং ক্রিস ইভান্স স্টারার ফিল্ম, যেটার নাম হচ্ছে রেড ওয়ান, যেটা নভেম্বরে রিলিজ হয়েছিল। ঠিক আছে, তো এই ফিল্মটা এখন ফাইনালি ওটিটিতে অ্যাভেলেবেল হয়ে গেছে। ফিল্মটার নাম হচ্ছে রেড ওয়ান। এই ফিল্মটা দেখলাম, কেমন লাগলো এই ফিল্মটা সেটা নিয়েই কথা বলবো। চলো ভিডিওটা শুরু করা যাক। কেমন হলো রেড ওয়ান? এটা একটা অ্যাকশন ফ্যান্টাসি অ্যাডভেঞ্চার ফিল্ম। ঠিক আছে, এই ফিল্মটার যে কনসেপ্টটা সেটা আমার বেশ ভালো লেগেছে। কনসেপ্টটার মধ্যেই ইটসেলফ একটু কিছু ব্যাপার আছে, কিন্তু ফিল্মটার যে এক্সিকিউশন, যে প্রেজেন্টেশন, সেটা একটা সিম্পল, একটা দেখা দেখা, একটা সেম টেমপ্লেটের ফিল্ম আমাদের মনে হয়। যার কারণে এই ফিল্মটা ওয়ান টাইম ওয়াচ, ঠিক আছে, দেখলাম, টাইম পাস করলাম, এরকম একটা ফিল্ম হয়ে রয়ে যায়। কিন্তু এই ফিল্মটার যে কনসেপ্ট, সেটাকে আরও বেটারভাবে এক্সিকিউশন করলে আরও একটা হয়তো হেভি ফিল্ম আমরা দেখতে পেতাম। এখানে যে গল্পটা, সেটা হচ্ছে যে এইখানে ক্রিসমাস চলছে, ক্রিসমাসের সময় স্যান্টা ক্লজ আসে। আমরা জানি এরকম একটা গল্পতে সবসময় আমরা শুনেছি যে স্যান্টা ক্লজ আসে, কিন্তু সেটা আদৌ সত্যি না। তো এইখানে এই ফিল্মটায় আমরা দেখতে পাচ্ছি অরিজিনাল স্যান্টা ক্লজ আছে, তার একটা নিজস্ব একটা এম্পায়ার আছে, যে কিনা ওই একটা দিন মানে 25শে ডিসেম্বরের জন্য বাচ্চাদেরকে খুশি করার জন্য সে নানা ধরনের গিফটস বানায় এবং সেই গিফটটা পুরো পৃথিবী জুড়ে ছড়িয়ে দেয় 25শে ডিসেম্বরে। এবার এই স্যান্টাটাকে একদিন কিডন্যাপ করে নিচ্ছে একটা উইচ। ইয়েস, তার একটা নিজস্ব দল আছে, সেনাবাহিনী আছে, সে তার মাধ্যম দিয়ে স্যান্টাটাকে কিডন্যাপ করে নিচ্ছে। এবার এই স্যান্টাটার বডিগার্ড হচ্ছে আমাদের ডুয়ানি জনসন, মানে রকের ক্যারেক্টারটা, যার নাম হচ্ছে ক্যাল। ঠিক আছে, এবার এই যে স্যান্টাটাকে কিডন্যাপ করেছে তার পেছনে একজন আছে, ঠিক আছে, যে কিনা এই স্যান্টাটার লোকেশনটা শেয়ার করেছিল, যে কিনা একটা টপ লেভেলের হ্যাকার, যার নাম হচ্ছে ক্রিস ইভান্স, যার নামটা এখানে কি একটা জাজ না এরকম একটা কি নামটা আমার মনে নেই এখন। তো সে এই লোকেশনটা দিয়েছে। এবার সেই লোকেশনটা দেওয়ার সময় এটা জানে না যে অ্যাকচুয়ালিতে কী হতে চলেছে, সে জাস্ট টাকা নিয়েছে, কাজটা করেছে। তো এবার তার কারণে এই স্যান্টাটা কিডন্যাপ হয়ে গেছে। এবার ডুয়ানি জনসন রক, তার বডিগার্ড, সে তার কাছে যাচ্ছে, ক্রিস ইভান্সের কাছে গিয়ে সে ব্যাপারটা অ্যাকচুয়ালিতে জানতে পারছে যে কী কারণে তাকে কিডন্যাপ করা হয়েছে এবং সে কী করে এই লোকেশনটা দিল। এবার এরা দুজন মিলে এক জায়গায় হচ্ছে এই স্যান্টাকে খোঁজার জন্য। তারপরে তারা কি খুঁজে পেলে এই স্যান্টাটাকে, সেটা দেখার জন্য ফিল্মটা দেখতে হবে। খুবই সিম্পল একটা গল্প, ঠিক আছে, মানে একটা জিনিস যেটা কিনা আমাদের সবসময় ফ্যান্টাসিতে আমরা বিশ্বাস করি যে সান্টা ক্লজ আসে, ঠিক আছে, তারা বাচ্চাদেরকে গিফট দিয়ে যায়। এবার এইটাই এখানে রিয়েলিস্টিক বলে রিয়েলভাবে দেখানো হয়েছে সিনেমার মধ্যে। এবার সিনেমাটার স্টোরিটা আমার বেশ ভালো লেগেছে, একটু ইউনিক কনসেপ্ট, ঠিক আছে, কিন্তু এই যে প্রেজেন্টেশনটা সেটা আমরা প্রচুর ফিল্মে দেখেছি, মানে একই টেমপ্লেটের বিশাল আমরা এই টেমপ্লেটের ফিল্ম দেখেছি। আপনি যদি রকেরই অনেক ফিল্ম দেখে নেন, হবস অ্যান্ড শ, সেখানেও যে বাডি কপ যে ব্যাপারটা, ঠিক আছে, মানে একজন থাকবে যে কিনা খুব সিরিয়াস এবং আরেকজন থাকবে যে কিনা সবসময় মস্তি করবে, সবসময় ইয়ার্কি করবে, মানে সে খুব স্মার্ট চালাক, ঠিক আছে, এবং আরেকজন থাকবে সে খুব সিরিয়াস, তার নিজের কাজে, সে সবসময় নিজের কাজের উপর ফোকাস করে, যেটা কিনা আমরা হবস অ্যান্ড শয়ে দেখেছি জেসন স্ট্যাথাম এবং রকের সাথে, মানে ডুয়ানি জনসনের যে কম্বোটা। তারপর আমরা যদি বলি আমাদের ইন্ডিয়াতে ডিসুম বলে যে সিনেমাটা হচ্ছিল, মানে যেটা হচ্ছে আমাদের জন এব্রাহিম এবং বরুণ ধাবন ছিল। আচ্ছা, আরও প্রচুর সিনেমা আছে, যদি আমরা এতে দেখে নিই, ওই ব্যাড বয়েজ যে সিনেমাটি আছে আমাদের এর সাথে, ওই হলিউডের যে ব্যাড বয়েজ সিরিজ, তাতে দেখে নিই, মানে প্রচুর এরকম ফিল্ম আছে যাতে কিনা এই ব্যাপারটা থাকে যে একজন সিরিয়াস খুব রোল প্লে করবে, যে কিনা কাজের ওপর খুব সিরিয়াস এবং কাজের ওপর ফোকাস করে, আরেকজন থাকে খুব স্মার্ট, খুব চালাক, যে কিনা একটা হ্যাকার, যে কিনা টেকনোলজির দিকে তার বিশাল নলেজ আছে। তো এখানে সেই ক্যারেক্টারটা হচ্ছে ক্রিস ইভান্সের, এবং যে খুব কাজের ওপর ফোকাস করে সে কিনা হচ্ছে ডুয়ানি জনসনের ক্যারেক্টারটা। এবার তারা খুঁজতে বেরোচ্ছে, সেই খোঁজার মধ্যে যে জিনিসগুলো আমাদের সামনে রাখা হচ্ছে, ঠিক আছে, সেইগুলো ভালো, কিন্তু সেই জিনিসগুলোর পরিমাণ খুব কম। মানে আপনাকে একটা সিন যে আপনি দেখছেন এটার মধ্যে নতুনত্ব কিছু আছে, যে একটা স্নোম্যান সে মারপিট করছে, তার সাথে মারপিট হচ্ছে, ঠিক আছে, কিন্তু সেই জিনিসটা খুব কম সময়ের জন্য দেখানো হচ্ছে, বাকিটা পুরো সিনেমাটাই কনভারসেশনের মধ্যে হচ্ছে, যেটা কিনা আমাদের অতটা পরিমাণে হাই দিচ্ছে না। একটা 2 ঘন্টার সিনেমা, ঠিক আছে, এরকম একটা সিনেমা যেটা কিনা কিডন্যাপিং হাইস্ট কাইন্ড অফ হাইস্টের সিনেমা, ঠিক আছে, সেখানে একটা উইচের অ্যাঙ্গেল দেওয়া হয়েছে, কিন্তু সেইখানে সবসময় এমন হতে হবে, স্ক্রিন প্লেটা খুব স্ট্রং হতে হবে, যেখানে কিনা কিছুক্ষণ ছাড়া ছাড়া আমরা কিছু স্পেকটাকেল জিনিস দেখছি, ঠিক আছে, স্পেকটাকেল বেশ কিছু মুভমেন্টস আমাদের সামনে রাখা হচ্ছে, যেখানে কিনা ডায়লগ বাজি, অ্যাকশন, সেখানে কিছু হাই অকটেন পারফরমেন্স, ঠিক আছে, সেখানে আমরা দেখতে পাবো। এই ফিল্মটার মধ্যে যে জিনিসগুলো আমাদের প্রত্যেকটা এলিমেন্টস দেখাচ্ছে, সেগুলো কিন্তু অলরেডি আমরা বিশাল প্রচুর সিনেমায় দেখে নিয়েছি, এবং এলিমেন্টসগুলো খুব কম পরিমাণ, মানে একটা জিনিস আসছে, একটা সিন হচ্ছে, সেটার মানে লেন্থ খুব কম আসছে, হয়ে যাচ্ছে, ব্যাস শেষ। আবার একটা অনেকক্ষণ পরে আমরা দেখতে পাচ্ছি, যেটার কিনা খুব একটা ইম্প্যাক্ট নেই, এবং পুরো ফিল্মটা দেখার পর আপনার জাস্ট মনে হবে ফিল্মটা হলো, ফিল্মটা শেষ হয়ে গেল, এবং এই ফিল্মটার ইটসেলফ কোনো গল্প নেই, জাস্ট করতে হবে করে দিয়েছে, হলিউডের কাছে পয়সা আছে, খরচা করেছে, কিছু একটা দুটো সিন দেখিয়েছে, কিছু একটা ইউনিক স্টোরি টেলিং দেখিয়েছে, দেখানোর পরে ফিল্মটা শেষ, ব্যাস আপনি ঘরে চলে যান। অডিয়েন্স হিসাবে আপনার ফিল্ম দেখা হয়ে গেছে, আপনি ঘরে চলে যান।
ফিল্মটার মধ্যে যথেষ্ট পোটেন্সিয়াল ছিল। এই যে কনসেপ্টটা, একটা এইরকম মানে ফ্যান্টাসি কনসেপ্ট, ঠিক আছে, সেটাকে নিয়ে একটু ভালো প্রেজেন্টেশনের সাথে খুব ভালো করে সিনেমাটাকে এক্সিকিউশন করা যেত। সিনেমার ডিরেকশন খুব খারাপ, রাইটিং লেভেলে ফিল্মটা ভালো হলেও মানে আমাদের খাতায় ভালো হলেও ভিজুয়ালি সিনেমাটি অতটা হেভি না। এবং সিনেমাটিতে আমি বলবো ডোয়ানি জনসন, তাকে যে পারফরমেন্সটা দেওয়া হয়েছে, এই পারফরমেন্সটা আমরা বহুবার দেখেছি তার কাছ থেকে। ক্রিস ইভান্সের যে পারফরমেন্সটা, সেটা আমি বলবো অনেক বেটার। এবং এই ক্রিস ইভান্সকে দেখে আমাদের ডেডপুলের কথাটা মনে পড়ে যায়, ঠিক আছে। এবং ক্রিস ইভান্সকে দেখতেও হেভি লাগে। এবং তাকে যে রোলটা দেওয়া হয়েছে, সে লিমিটেড পারফরমেন্স দিয়েছে কিন্তু ভালো। তার ক্যারেক্টার জন্য আপনার বেশ ভালো লাগে, সে একটু কমেডি করতেও বেশ ভালো লাগে। এবং তার হিন্দি ডাবিংয়ে তার ভয়েস ওভারটা খুব সুন্দর, সংকেত মাত্রে দিয়েছে। এবার বাকি পুরো সিনেমাটা জুড়ে আর কিচ্ছু নেই, প্রথমে হচ্ছে তারপরে শেষ হয়ে যাচ্ছে। এবং পুরো যখন সিনেমাটি শেষ হবে, আপনার দেখেই বুঝতে পেরে যাবেন আপনি যে এরকম গল্প আমাদের বিশাল দেখা, খুবই রুটিন টেমপ্লেট, খুবই দেখা মনে হয় সিনেমাটার স্ক্রিন প্লের মধ্যে কিচ্ছু এমন নেই যেটা আপনার বারবার মনে থাকবে বা আপনি রিপিটে আর একবার দেখবেন সিনেমাটি, ঠিক আছে। এরকম এই যে বাডি কপ যে ব্যাপারটা, ঠিক আছে, এইটা আমরা এতবার দেখে নিয়েছি যে এর মধ্যেও কিন্তু আমাদের নতুনত্ব কিছু হেভি প্রোভাইড করতে হবে, যার মধ্যে হয়তো আমরা দেখতে পাচ্ছি বিশাল লেভেল কিছু অ্যাকশন আছে, না কোনো একটা টুইস্ট, কোনো একটা থ্রিল আমাদের সামনে দিচ্ছে, সেই সব কিছু নেই। সিনেমাটা স্টার্ট হচ্ছে এবং একটা সময়ের পর শেষ হয়ে যাচ্ছে। স্ক্রিন প্লের মধ্যে সেরকম কিচ্ছু নেই দেখার মতো, রাইটিং খুব খারাপ, ডিরেকশনও খুব খারাপ। রাইটিংয়ে তবুই আমি বলবো একটু দম ছিল, কিন্তু সেইভাবে এক্সিকিউট করতে পারেনি ফিল্মটাকে। এবং ফিল্মটার যেটা সব থেকে মানে নেগেটিভ আমার লেগেছে, যে খুব ফাস্ট পেস ফিল্মটা, ঠিক আছে। মানে একটা জিনিস হচ্ছে, একটা এলিমেন্টস আমাদের সামনে দেখাচ্ছে, সেটা বেশিক্ষণের জন্য না, যে একটা মুভমেন্টস হচ্ছে সেটাকে একটু জমিয়ে ভালো করে করবো, এরকম জাস্ট হুড়োহুড়ি করে যেন বেরিয়ে যাচ্ছে, এরকম একটা মনে হয়। তো রেড ওয়ান ফিল্মটা আমার কাছে একটা ওয়ান টাইম ওয়াচ, একটা দেখলাম ভুলে গেলাম এরকম একটা ফিল্মটার মধ্যে পোটেন্সিয়াল ছিল একটু ভালো কিছু করে দেখানোর, কিন্তু সেরকম কিছু না। এবং স্পেকটাকেল বেস যে অ্যাকশন জিনিসগুলো আমরা দেখি, সেগুলো খুবই, সেই সেট পিসেসগুলো আমাদের প্রচুর সিনেমায় দেখেছি, এবং নতুনত্ব কিছু আমাদের কাছে লাগে না। একটু ইউনিক থাকলেও কনসেপ্টের মধ্যে, কিন্তু সেইভাবে প্রেজেন্ট করতে পারেনি আমাদের সামনে। তো এটা ছিল আমার রেড ওয়ানের রিভিউ। আপনাদের যদি ভিডিওটি ভালো লাগে থাকে, লাইক শেয়ার কমেন্ট করে দেবেন। চ্যানেলটি নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না। দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণের জন্য।